নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো নতুন ধরনের একটা রেসিপি। আমি এখানে তড়কা দিয়ে ভাত ফ্রাই করে দেখাবো। এটা কিন্তু ইউনিক একটা রেসিপি, আর এটা খেতে এত সুন্দর, একবার বানালে কিন্তু আপনি বারবার এটা বানাবেন। আর এই রেসিপিটার জন্য তেমন কিছু দরকার হয় না, শুধু তড়কা হলেই চলে। আর দুই একটা উপকরণ সেটা কিন্তু আমাদের বাড়িতে সকলের বাড়িতে থাকে। তাই আমি আজ সেই উপকরণগুলো দিয়ে তড়কা দিয়ে ভাত ফ্রাই করে দেখাবো। সবার প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। প্রথমে কিন্তু রিফাইন তেলই দিতে হবে। রিফাইন তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে কিন্তু আমি 2টো ডিম ভেজে নেব। তার জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। নুনটাকে দিয়ে ভালো করে এরকমভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এইবার আমি 2টো ডিম ফাটিয়ে রেখে দিয়েছিলাম, সেই ডিম দুটো দিয়ে কিন্তু ডিমটা ফ্রাই করে নেব। এই ডিম ফ্রাই করাটা কিন্তু খুবই সহজ একটা ব্যাপার। শুধু কুসুমটাকে এরকম গলিয়ে দিয়ে অনবরত নাড়তে থাকলেই ডিম ফ্রাই হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ডিমটাকে ফ্রাই করে নিচ্ছি। ডিমটাকে খুব বেশিক্ষণ ফ্রাই করার দরকার নেই, জাস্ট হালকা একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসলেই চলবে। দেখুন ঠিক এরকম। এরপরে ডিমটাকে ভালো করে কুচি কুচি করে নিয়ে একটা পাত্রে ঢেলে নিলাম। আবারও আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। তেলটা গরম করে নিয়ে আমি এবার রাইসগুলোকে একটু ভেজে নেব। আমি এখানে বাসমতি চালের ভাত নিয়েছি। আমার কাছে এখানে বাসমতি চালের ভাতটা অ্যাভেলেবেল ছিল বলে এটাই নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চালের ভাত দিয়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। সব চালেই কিন্তু এটা ভালো লাগবে, কিন্তু ভাতটা একটু ঝুড়ো ঝুড়ো হওয়া দরকার, একটু শক্ত শক্ত হওয়া দরকার। দেখুন আমি এখানে রাইসটা দেওয়ার পরে 1 মিনিটের মতো ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ নুন। নুনটা আমি আগে থেকে দিইনি, এখনই নুনটা দিয়ে দিলাম। আমার ভাতের পরিমাণ অনুযায়ী আমি এখানে 1 চা চামচ পরিমাণ নুন দিয়েছি। আপনারা আপনাদের ভাতের পরিমাণ অনুযায়ী কিন্তু নুনটা দেবেন। এরপরে আমার 1 মিনিট মতো ভাতটাকে ফ্রাই করা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো। এটা দিলে কিন্তু এর স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয়, অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে ভাতটা ফ্রাই করা হয়ে গেলে আমি এখানে মোট 1.5 মিনিটের মতো ভাতটাকে ফ্রাই করে নিলাম। এইবার একটা পাত্রে আমি ভাতটাকে ঢেলে রাখলাম। এরপরে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম করে নিতে হবে ভালো করে। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি। এখানে কিন্তু এই ফ্রাই করার সময় সর্ষের তেলটা দেওয়ার চেষ্টা করবেন, সর্ষের তেলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসবে। আর আপনারা যদি মনে করেন যে রিফাইন তেল দিয়ে বানাবেন সেটাও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো কুচি আর 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্য আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আমরা একটু ঝাল খেতে বেশি ভালোবাসি, সেই কারণে ঝালটা বেশি দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ তড়কা। তড়কাটা আমি ভাতের পরিমাণ অনুযায়ী 1 বাটি নিয়েছি। তড়কাটা কিন্তু আমি আগের দিন ফ্রিজে বানিয়ে রেখেছিলাম রুটির সঙ্গে খাওয়ার জন্য, সেই তড়কাটাই একটু রেখে দিয়েছিলাম এই ভাত দিয়ে ফ্রাই করব বলে। আমি এখানে প্যানের মাঝখানটা ফাঁকা করে তড়কাটা ঠিক প্যানের মাঝখানে এরকমভাবে পাতিয়ে পাতিয়ে দিয়েছিলাম, সেই কারণে কিন্তু খুব তাড়াতাড়ি তড়কাটা গরম হয়ে গেছে। তড়কাটা গরম হয়ে যাওয়ার পরে সমস্ত উপকরণের সাথে একসাথে ফ্রাই করে নিতে হবে। এইবার 1 মিনিটের মতো আমি তড়কাটা ফ্রাই করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভাত। ভাতটা সবটাই এখানে দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে একটু ফ্রাই করে নেব। এখানে কিন্তু আর বেশিক্ষণ সময় লাগবে না, 2 মিনিটের মতো এটা ফ্রাই করতে হবে। দেখুন আমি সব দিক থেকে এরকম নাড়িয়ে চাড়িয়ে তড়কাটা যাতে সব ভাতের সাথে ভালোভাবে মিশে যায় সেইভাবে ফ্রাই করছি। এরপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আবারও একটু আমি ভাতের সাথে ফ্রাই করে নেব। আর এই ধনেপাতা কুচিটা কিন্তু দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। এটা থাকলে দেবেন, না থাকলে অপশনাল। না থাকলেও কিন্তু এটা খেতে ভালো লাগবে, আর দিলে তো কোনো কথাই হবে না। এই তড়কা ফ্রাই যদি আপনারা একবার বানিয়ে খান বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। দিয়ে দিলাম ফ্রাই করা ডিম। এখানে ডিমটা আগে থেকে ফ্রাই করা ছিল, সেই ডিমটা এখানে দিয়ে ভালো করে আমি রাইসের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে দেখবেন যেন চালটা কেটে না যায়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আমার কিন্তু সব কটা চাল এখানে গোটা গোটা আছে। আমি যেহেতু এখানে রাইসটা একটু শক্ত থাকতে নামিয়েছিলাম সেই কারণে। এরপরে আমি একটা বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি।
দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি এই রেসিপিটা যদি আপনারা একবার বানান তাহলে কিন্তু ভাত দিয়েই ফ্রাই করে খাবেন।